প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আজকে এমন একটা ইস্যু নিয়ে কথা বলতে চাই, যেটা এখন বাংলাদেশের একটা হটটক বলা যায়। আমরা দেখছি প্রতিদিনই এই ইস্যুতে টকশো সহ বিভিন্ন প্রোগ্রামে, বিভিন্ন মাধ্যমে আলোচনা সমালোচনা হচ্ছে যে শেখ হাসিনা আগামী ডিসেম্বর মধ্যে বাংলাদেশে আসছেন। আমি এটাকে একটা স্রেফ প্রোপাগান্ডা হিসেবে বলতে চাই, কারণ আমি শেখ হাসিনাকে যতদূর জানি এবং যতদূর অভিজ্ঞতা অর্জন করেছি, তাতে আমি বলতে পারি যে শেখ হাসিনা এটা একটা স্ট্যান্ডবাজি করছেন। কারণ সে কখনো বাংলাদেশে যে ইস্যুতে এখন বলতেছে যে দেশের জনগণের জন্য এবং দলের জন্য আসবে, এটা স্রেফ একটা মিথ্যা কথা। আমরা দেখেছি যে 1/11-এর সময় সে বাংলাদেশ থেকে উনি পালিয়েছিলেন এবং বাংলাদেশে হয়তো আবার ফিরে এসেছেন পরিস্থিতির জন্য। এবং 5ই আগস্ট 2024-এ যখন সে বাংলাদেশ থেকে পালিয়ে যায়, তার আগে তার আত্মীয় স্বজনকে বাংলাদেশ থেকে নিরাপদে পার হতে দিয়েছিলেন। সুতরাং বাংলাদেশের মানুষের জন্য আর বাংলাদেশের দেশ এবং জনগণের জন্য বা দলের জন্য সে বাংলাদেশে আসবে না। সে এই কথাটার পিছনে আমি একটা দূরভিসন্ধি দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে, আমরা দেখেছি যে বিএনপি যখন ক্ষমতায় এসেছিল, বেগম খালেদা জিয়া, তখন শেখ হাসিনা একবার বলেছিল যে আমি এই সরকারে একদিনের জন্য শান্তিতে থাকতে দিব না। এবং অনুরূপ এখন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান ক্ষমতা আছে। শেখ হাসিনার পরিকল্পনা এটাও হতে পারে যে এই সরকারকে সে অস্থিতিশীল করবে, এবং সেই জন্য যে তার যে সাপোর্টাররা এখন বাংলাদেশে আছে, অনেকে আছেন যে সরল মনে হয়তো শেখ হাসিনাকে বিশ্বাস করেন, ভালোবাসেন, তাদেরকে এই কথা দিয়ে উজ্জীবিত করার জন্য এবং তাদের যে সন্ত্রাসীরা আছে তাদেরকে দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করে বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা। কারণ যখন এই অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করতে পারবে, তখন বাংলাদেশের স্বাভাবিক যে একটা গণতান্ত্রিক পদ্ধতি বা গণতান্ত্রিকভাবে দেশ যাচ্ছে, এবং বাংলাদেশের এই বাংলা বিএনপি, জাতীয়তাবাদী দল বিএনপি এবং তারেক জিয়া মাননীয় প্রধানমন্ত্রী যে পরিকল্পনা করেছেন বাংলাদেশের উন্নয়ন, সেটা ব্যাহত হবে। এছাড়া যদি কখনো শেখ হাসিনা বাংলাদেশে আসে, তাহলে বুঝতে হবে সে আসবে বাংলাদেশে বাধ্য হয়ে। সেটা হচ্ছে, যেহেতু তার বিচারে সাজা হয়েছে, এই সরকার চাচ্ছে যে তাকে বাংলাদেশে এনে সাজা কার্যকর করার জন্য, এবং ভারত সরকারের সঙ্গে চিঠি চালাচালি করতেছে তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য। এবং আমরা ইতিমধ্যে জেনেছি যে শেখ হাসিনাকে কোনো দেশই গ্রহণ করবে না, এবং সে ভারত ছাড়া অন্য কোথাও যেতে পারবে না। যদি তাকে ভারত থেকে যদি এক্সাইল করে, তাহলে তাকে বাংলাদেশে ফেরত আসতে হবে। তাহলে দুইটা জিনিস, একটা হচ্ছে যে আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে সে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য এই কথা বলছে, যেন বাংলাদেশের এই সরকার যেন স্থিতিশীলতা বজায় না রাখতে পারে, উন্নয়ন যেন ব্যাহত হয়। 2 নম্বর হচ্ছে, ভারত সরকার যদি তাকে বলে যে তাকে বাংলাদেশে, যেহেতু আমরা দেখেছি যে ভারত সরকার তাকে একটা নির্দিষ্ট সময় বা একটা সাময়িকের জন্য তাকে ভারতে স্থান দিয়েছিল, এখন হয়তো ভারত সরকার যদি বলে যে না, আপনি এখানে থাকতে পারবেন না, তাহলে তার তো কোথাও যাওয়ার জায়গা নেই, সুতরাং সে বাংলাদেশে ফেরত আসতে হবে। সেটাকে হয়তো সে বাংলাদেশের দেশপ্রেম, দলের প্রতি আনুগত্য, অনেক কিছুই বলতে পারি। স্রেফ দুইটা কথা, একটা হচ্ছে স্ট্যান্ডবাজি, আর একটা হচ্ছে সে বাংলাদেশে ফেরত আসতে বাধ্য হওয়া। সুতরাং এর বাইরে কিছু নাই। এখানে তাকে সরল মনে বিশ্বাস করার কোনো ইস্যু নাই। তাই আওয়ামী লীগের যারা সমর্থক আছে তাদেরকে আমি বিনীতভাবে বলবো, আপনারা কখনোই এইসব কথায় ইম্পর্টেন্স দিয়ে কখনো দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করবেন না। যদি শেখ হাসিনা আসে, যখন আসবে, তখন তার ফ্লাইট নাম্বার পাবেন। আপনি এর মধ্যে নিশ্চয়ই ভারত সরকার থেকেও জানতে পারবেন যে শেখ হাসিনা অমুক দিন বাংলাদেশে যাচ্ছে। তখন আপনারা, আপনাদের নেত্রী যদি আসে, তখন তার জন্য আপনারা পরিকল্পিতভাবে আপনারা ইয়েতে যাবেন, বিমানবন্দরে যাবেন। তাকে আপনারা তো, যেহেতু এখন তার সাজা হয়েছে, তাকে বিমানবন্দরে হয়তো স্বাভাবিক আসবেন না, বিমানবন্দরে আসলেই গ্রেফতার করবে। হয়তো আপনারা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থেকে তাকে জানাতে পারেন যে আমরা তোমার সমর্থক, আমরা এখনো বেঁচে আছি, আমরা তোমাকে সমর্থন করি, সেটুকুই।
অথবা তার জন্য দোয়া করতে পারেন। কিন্তু কোনো ভাই নিজে দেশে থেকেই আর নিজের দেশটাকে কখনো অস্তিত্বশীল সৃষ্টি করবেন না, কারণ আমরা 15.5 বছর দেখেছি তার শাসনে কিভাবে দুর্নীতি, স্বজনপ্রীতি এবং কিভাবে দেশটা অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে যাচ্ছিল। সুতরাং আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমাদের দেশটা নিয়ে আমাদেরকেই বিবেচনা করতে হবে, বিচার বিবেচনা করতে হবে, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, কারোর কথায় আমরা প্ররোচিত হব না। আমাদের জ্ঞান বুদ্ধিতে আমরা যেটা ভালো মনে করব তাই করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।